এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য ওয়ার্ল্ডস এক্সক্লুসিভ খবর, তৃণমূল কংগ্রেসের 16 আনা দখল নিতে এই মুহূর্তে নিউ টাউনের একটি হোটেলে বসেছেন তৃণমূলের বিদ্রোহী বিধায়করা। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি দল তার থেকে ছিনিয়ে নিতে রীতিমতো আইনি আটঘাট বেঁধে নেমেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গী বিধায়করা। তারা একটি স্পেশাল সেশনের ডাক দিয়েছেন, কিছুক্ষণের মধ্যে সেই স্পেশাল সেশনের কাজ শুরু হয়ে যাবে। আমরা এই নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। এ তো অন্যতম সবচেয়ে বড় খবর বলা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি তৃণমূল কংগ্রেস তার জোড়াফুল প্রতীক সহ মমতা বন্দ্যোপাধ্যায়কেই ব্রাত্য রেখে রীতিমতো তারা একেবারে আইনি আটঘাট বেঁধে নেমেছে। এখন স্পেশাল সেশনে বসেছে নভোটেলে। দেখো সম্রাট, আমি দর্শকদের দেখাবো যে ওই স্পেশাল সেশন শুরু হওয়ার আগে এই যে স্পেশাল সেশনের যে ব্যাকড্রপ, নিউ টাউনের নোভোটেল হোটেলে এই বৈঠক শুরু হচ্ছে এবং তার যে ব্যাকড্রপ সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যে তার পার্টিটাকে নিয়ে নেওয়ার সবচেয়ে ইন্টারেস্টিং ইন্ডিকেশন যদি কিছু থাকে তাহলে এই ব্যাকড্রপেই রয়েছে। তুমি দেখো যে এই ব্যাকড্রপে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাই নেই, ছবিই নেই। এই প্রথম পারহ্যাপস গত 25-26 বছরে এই প্রথমবার হচ্ছে যে তৃণমূল পার্টির মিটিং হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই, ব্যাকড্রপে রয়েছে মহাত্মা গান্ধীর ছবি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এবং বাবা সাহেব আম্বেদকরের ছবি। তো এই যে ব্যাকড্রপ, এই ব্যাকড্রপ থেকেই অ্যাকচুয়ালি গোটা মিটিং এর নকশা পরিষ্কার। মিটিং এ কি হবে, কিভাবে মিটিং এগোবে সেটা তো আমাদের মিটিং এখন চলছে, তো বলা সম্ভব না। মিটিং শেষ হলে আমরা সেটা নিয়ে আবার দর্শকদের কাছে আসবো। কিন্তু দেখো, তোমাকে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আজকের যে মিটিংটা হচ্ছে, যেভাবে আবার একবার ওই ছবিটা দেখাচ্ছি, যে আয়োজন, সেই আয়োজনটা তাৎক্ষণিক ভাবে হঠাৎ সকালবেলা ঠিক হয়েছে, দুপুরবেলা তা নয়। এই আয়োজনটা অ্যাকচুয়ালি প্ল্যান করা হয়েছে গত 7 দিন ধরে, এবং তার জন্য গত শনিবার এবং রবিবার দুদিন দিল্লি থেকে 2 আইনজীবী সম্ভবত এসেছিলেন, তাদের সাথে দীর্ঘ আলোচনা হয় এবং একটা রোডম্যাপ তৈরি হয়। সেই রোডম্যাপ অনুযায়ী এই মিটিংটা ডাকা হয়েছে। রবিবার রাত্রিবেলা এই যে বিদ্রোহী ব্লক, যাদের স্বীকৃতি দিয়েছেন বিধানসভা স্পিকার রথীন্দ্র বোস, যাদেরকে স্বীকৃতি দিয়েছেন, এবং সেখানে তো বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচেতক বা চিফ হুইপ হলেন আখরুজ্জামান। এই আখরুজ্জামান মুখ্য সচেতক, তিনি গতকাল হুইপ জারি করেন, কারণ চিফ হুইপের কাজ হচ্ছে হুইপ জারি করা। তিনি হুইপ জারি করে বলেন যে আজকে সোমবার বিধানসভায় বাজেট পেশ হয়ে যাওয়ার পর বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কক্ষে সমস্ত বিধায়ককে, তৃণমূলের বিধায়ককে থাকতে হবে। সবাই আজকে ছিলেন, তখনও তাদের পরিষ্কার করে বলা হয়নি বা এখনো বলা হয়নি যে এই স্পেশাল সেশনে কি হবে। সবটাই কিন্তু আস্তিনে লুকিয়ে রেখেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা এবং গুটি কত কয়েকজন। সবাই যে জানেন তা নয়। এখনো বারবার করে বলছি যে এই 58 জন হোক, 60 জন হোক বিধায়ক, সবাই পুরো গেম প্ল্যান জানেন না। তারা জানেন, যারা গুটি কয়েক লোক তারা জানেন, এবং তারা আজকে বলে দেন এই বিধায়কদের সবাইকে বিকেলবেলা নোভোটেলে চলে যেতে হবে। তো সবাই নোভোটেলে চলে যান, গিয়ে তারা আবিষ্কার করেন যে ব্যাকড্রপে লেখা আছে তৃণমূল কংগ্রেসের স্পেশাল সেশন, যার এক্সক্লুসিভ ছবি আমি দর্শকদের দেখাচ্ছি, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। এটা একটা ভেরি ইন্টারেস্টিং একটা এপিসোড হতে চলেছে। তৃণমূল কংগ্রেস একেবারেই তার ভেঙে পড়া, তার আবার নতুন ভূমিকায় আবির্ভাব, এই সবটা নিয়ে একটা ইন্টারেস্টিং সন্ধিক্ষণের মুখে দাঁড়িয়ে আছে জোড়াফুল। মানে এই অপারেশন জোড়াফুল, হ্যাঁ, অপারেশন জোড়াফুল এখন একটা অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে একেবারে। এবং কালীঘাটের কাছেও এটা কল্পনার অতীত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া তৃণমূল কংগ্রেসের ব্যানারে একটা স্পেশাল সেশন হচ্ছে কোথাও, তৃণমূলের প্রতীকেই নির্বাচিত বিধায়করা সেখানে বসে রয়েছেন। আমার একটা প্রশ্ন, যে এত তাড়াহুড়ো করতে গেল কেন এরা? মানে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে আইনিভাবে দল কেড়ে নেওয়ার যে একটা প্রসেস শুরু করা, সেটা তাড়াহুড়ো করলো কেন? আর তাড়াহুড়ো করার একটাই কারণ সম্ভবত সম্রাট, আমার মনে হয় সেটা হচ্ছে যে তৃণমূলকে কোনো স্পেস না দেওয়া। এই যে তৃণমূলের যে বিপর্যস্ত অবস্থা, কালীঘাট ক্যামাক স্ট্রিটের যে বিপর্যস্ত অবস্থা, এবং এটা তো লাগাতার চলতে পারে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রোজ সিআইডি ডাকছে, রোজ ওখানে হয় শোভনদেব চট্টোপাধ্যায়কে ডাকছে বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ডাকছে, বা এই যে একটা অস্থিরতার মধ্যে যে ক্যামাক স্ট্রিট এবং কালীঘাট রয়েছে, যে কালকে কি হবে জানে না, এই যে একটা আনসার্টেনটি, এবং সারাক্ষণ যে কখন
নোটিশ আসছে, কখন দেওয়ালে নোটিশ টাঙিয়ে দেওয়া হচ্ছে, কখন ডাকা হচ্ছে, কখনো বেআইনি নির্মাণ নিয়ে, কখনো দুর্নীতির অভিযোগে, এবং কোনো এক যে অভিযোগগুলো উঠছে সেই অভিযোগগুলো নিয়ে কোথাও না কোথাও একটা বিপুল সংখ্যক মানুষেরও সমর্থন রয়েছে, তারাও ওই অভিযোগগুলো নিয়ে সহমত। তো ফলে এই যে বিপর্যস্ত অবস্থা, এই মোমেন্টটাতেই এই যে কোপ মারার ব্যাপারে এইটা ডিসিশন নেওয়া হয়েছে। এবং আজকে দেখো কি ফাইনালি মিটিংটা কিভাবে এগোবে না এগোবে সেটা মিটিং এর পরে বোঝা যাবে। আমরা কেউ এটাকে আগাম পূর্বানুমান করার সহজ কথা নয়, কিন্তু তবুও আমি বলবো যে মিটিং এ কি হবে তার একটা মোটামুটি ধারণা আমার হচ্ছে। সেটা হচ্ছে যে এরা সম্প্রতি নিজেদের মধ্যে 11 জন বৈঠকে বসেছিলেন, এই এমএলএরা সবটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সবাইকে যে বলেছেন তা নয়। আমি বারবার করে বলছি যে এখানে একটা স্ট্রং কোটারি আছে, যে কোটারি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা এবং আরো 2-3 জন রয়েছেন, তারা মিলে ঠিক করছেন। আকরুজ্জামান রয়েছেন, এবং তারা যেটা করছেন যে আজকে যে স্পেশাল সেশন হতে পারে, এই স্পেশাল সেশনে তৃণমূলের নতুন কর্মসমিতি ঘোষণা করে দেওয়া হবে। অর্থাৎ রাজ্য সভাপতি, পার্টির চেয়ারম্যান কে হবেন বা সভাপতি, সাধারণ সম্পাদক, স্ট্রাকচারটা। এবং তুমি যদি দেখবে, যদি আমার তথ্যগতভাবে কোনো যে সূত্রের খবর আমি পেয়েছি যদি কোনো ভ্রান্তি না থাকে, তাহলে অরূপ রায়, ফিরাদ হাকিম, গোলাম রাব্বানি, এই ধরনের ক্যারেক্টার কিছুকে তোমরা দেখতে পাবে এই কমিটির মধ্যে। এবং এই কমিটিতে তুমি দেখবে যে সংখ্যালঘু নেতাদের বা বিধায়কদের যে প্রেজেন্স এই কর্মসমিতিতে তুলনায় বেশি হবে। মালদা মুর্শিদাবাদের বিধায়ক, তাদের প্রেজেন্স, সিগনিফিকেন্ট প্রেজেন্স এখানে থাকবে। এবং আমি অবাক হব না যদি অরূপ বিশ্বাস, স্নেহাশিস চক্রবর্তীর মতো নেতাদেরও এই কমিটির মধ্যে রাখা হয়। সেক্ষেত্রে একটা এই নতুন কমিটির জন্য একটা খুব সিগনিফিকেন্ট এবং বড় একটা দায়িত্বের জায়গা হবে নিশ্চিতভাবে কোষাধ্যক্ষ, যেটা নিয়ে একটা টালবাহানা চলছে। কোষাধ্যক্ষের ব্যাপারটাই শুধু আমি জানি না, টাকা পয়সার ব্যাপারটাতে এবং তৃণমূলের পার্টি অফিস, তৃণমূলের সিম্বল, সবকিছুতে অধিকার জমানোর ব্যাপারে যে এদের যে লক্ষ্যমাত্রা সেটাতে এরা অচল রয়েছেন, এবং তারা মাভই বলে এগিয়ে যাচ্ছেন। কিন্তু সত্যি কে কোষাধ্যক্ষ হবেন? প্রসূন বন্দ্যোপাধ্যায় হতে পারেন, বলে রাখলাম, মাইন্ড ইট। প্রসূন বন্দ্যোপাধ্যায়, চেনো প্রসূন বন্দ্যোপাধ্যায়কে? যিনি মালদা থেকে নির্বাচিত। রাইট, প্রসূন বন্দ্যোপাধ্যায় হতে পারেন। ইন্টারেস্টিং, অত্যন্ত ইন্টারেস্টিং জায়গা। এতগুলো নামের মধ্যে কেন আমি প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নাম বললাম কে জানে, জানি না আমি ঠিক। না, নিশ্চিতভাবে তুমি জানো, না হলে তুমি এতজনের মধ্যে 58 জন বা 65 যাই হোক ফিগারটা, তার মধ্যে প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং কোষাধ্যক্ষের জন্য কেন আনছো, নিশ্চিতভাবে তোমার কাছে কোনো সোর্সে কোনো খবর রয়েছে না। মানে দেখো, যে কোনো একটা পার্টি হলে তো তার বিভিন্ন লোকের বিভিন্ন পদ পাওয়ার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়। কে চায় শুধুমাত্র একটা কর্মসমিতির সদস্য হয়ে থাকতে? কেউ চান, তুমি দেখো যে এই তৃণমূলের বিদ্রোহী ব্লকেই প্রথম বৈঠকে কি হয়েছিল, যে 2জন ডেপুটি লিডারের নাম ঘোষণা করা হয়, 2জন না 3জন সম্ভবত, না 2জন না 3জন পরে শিউলি শাহকে করা হলো। ঠিক, জাভেদ খান, সন্দীপন শাহ এবং আরো একজন কে ছিলেন, শিউলি শাহ। তখন বলে আরে আমার নাম নেই কেন? তো আচ্ছা, শিউলি শাহ ডেপুটি লিডার। তো ফলে এখানে এই কমিটির মধ্যেও আকাঙ্ক্ষা রয়েছে। যেমন দিল্লিতে বিদ্রোহী ব্লক যারা এনসিপিআইতে গেছেন, সিটিজেন্স পার্টিতে, তাদের মধ্যেও নেতা হওয়ার কে নেতা হবেন একটা ইঁদুর দৌড় আছে। ঠিক আছে, আমি আর নামটা বলতে চাই না, কালকে সকালবেলা আবার আমার কাছে হোয়াটসঅ্যাপ আসবে। ঠিক আছে, অলরেডি হোয়াটসঅ্যাপ এসছে একবার। আচ্ছা, তো আছে, এবং তার তরফ থেকে একজন মাঝরাতে আমাকে তো একজন সাংসদ বললেন যে অমুক সাংসদের দূত হয়ে নিজেকে দূত দাবি করে একজন রাত 2:35 SMS পাঠাচ্ছেন যে এনাকে নেতা হওয়ার জন্য সমর্থন জানান প্লিজ। তো এই যে অ্যাসপিরেশন, আকাঙ্ক্ষা, অ্যাম্বিশন, এটা তো রাজ্য কমিটিতেও থাকবে, নিশ্চিতভাবে থাকবে। ফলে এখানে 444 কোটি টাকা না 534 কোটি টাকা আছে। তো সেইখানে কমিটিতে সেটাকে সুন্দরভাবে তার দেখভাল করা হয় এবং তার যেন প্রপার ইউটিলাইজেশন হয়, সেটার দিকে একটা প্রপার ইউটিলাইজেশন, মানে সঠিক ব্যবহার যাতে হয়। বুঝতে পারছো নিশ্চয়ই? তো সঠিক ব্যবহারের জন্য কারোর তো আকাঙ্ক্ষা থাকতে পারে যে আমি কোষাধ্যক্ষ হব। তো সেটা দেখা যাক এখন যে কি কোন জায়গায় দাঁড়ায়। তবে দেখো, ক্রিকেটের ব্যাটিং এ এবং রাজনীতিতে টাইমিং একটা বড় ফ্যাক্টর। সেই টাইমিংটা হয়তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা ভাবছেন একেবারে সঠিক সময় এটা তৃণমূল কংগ্রেসের। এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কেউ তাকে পছন্দ করুন, কেউ তাকে অপছন্দ করুন, বাট হি হ্যাজ রিয়েলি পুট ইন এফোর্ট
এবার তার যে এফোর্ট তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে নিয়ে নেওয়া, এটা মানুষ কিভাবে নেবে মানুষ জানেন, কিন্তু এফোর্টে ঋতব্রতকে 100-110 দিতে হবে। একেবারে। কারণ এই যে তিনি এবং সন্দীপন সাহা মিলে যে বললেন যে সই জাল করা হয়েছে, সেইখান থেকে আজকে মাত্র ধরো লেস দ্যান 1 month, দ্য কাইন্ড অফ এফোর্ট হি হ্যাজ পুট ইন, ইনক্রেডিবল, অবিশ্বাস্য অবিশ্বাস্য। এবং এই ক্ষিপ্রতা, আমার তো মনে হয় যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গত 30 দিনে হয়তো হার্ডলি 2-3 দিন ঘুমিয়েছেন, কারণ রাত ভর এইসব অপারেশন চলেছে, এমএলএদের ফোন টোন করা চলেছে। তো ঋতব্রত কেউ প্রশংসা করতে পারে, ঋতব্রত কেউ বিরোধী হতে পারে, বাট হি হ্যাজ রিয়েলি পুট ইন এফোর্ট। নিশ্চিতভাবে সেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। তারা মানে দেখতে পাচ্ছ কি ক্ষিপ্রতা, এই ক্ষিপ্রতা পশ্চিমবঙ্গের রাজনীতিতে কবে দেখেছো লাস্ট? হয়নি। আমরা সাউথের পলিটিক্সে দেখি, আমরা বিহারে দেখেছি, আমরা মহারাষ্ট্রে দেখেছি, রিসর্টে নিয়ে যাওয়া, একদম। হোটেলে নিয়ে যাওয়া। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এগুলো খুব লাস্ট 15-20 ইয়ার্স এগুলো বাম জমানায় তো হয়নি। তৃণমূল জমানা তো এরকম দেখা যায়নি। তৃণমূল জমানা সব অনুপ্রেরণার স্রোতে ভেসে ভেসে কালীঘাটে চলে আসতো আদিগঙ্গার খাল ধরে, ঠিক আছে? তো হ্যাঁ, কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস গঠন হয়েছে, কিন্তু তার তো এরকম কোনো প্রসেস ছিল না, বা এরকম ছিল। এইটা পশ্চিমবঙ্গের একটা নতুন ফেনোমেনা। আমি বলবো সম্রাট, আমাদের আজকের এই আলোচনাটা মানে এটা তো ডেভেলপিং স্টোরি। আমরা এমন সময় এই আলোচনাটা করছি, ঘড়ির কাঁটায় এখন ঠিক বাজে 4:35। তো এটা ডেভেলপিং স্টোরি। উইল এগেন কাম ব্যাক উইথ দিস স্টোরি, উইথ দ্য ডেভেলপমেন্টস, যে কি ঘটেছে ওই বৈঠকে এবং আগামী দিনে কি ঘটতে পারে। আমার ছোট্ট একটা প্রশ্ন শেষ করার আগে, জাস্ট একটা ছোট্ট প্রশ্ন, পরে আমাদের ডেভেলপিং স্টোরি আমরা আবার আসবো। সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়কদের মধ্যে অনেকেই তো জানতেন না স্পেশাল সেশন আছে বা কিছু, তুমিই জানালে। তাদের প্রত্যেকে কি মন থেকে মেনে নিতে পারবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া বা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া একটা, এটা তো আমি বললাম, দেখো যে এটা ইয়েট টু বি সিন, এটা দেখা যাক কিভাবে হয় বা মানুষ কিভাবে নেবেন সেটা আমি জানি না, সেটা তো মানুষের ব্যাপার। একেবারেই। তুমি দ্য ওয়ালের যে সোশ্যাল পেজ, সেখান থেকে তুমি কোয়েশ্চেন রাখতে পারো মানুষের কাছে, দেখতে পারো যে হাউ পিপল আর রিয়াক্টিং অন দ্যাট কোয়েশ্চেন। ঠিক, মানুষ কিভাবে নিচ্ছে, হ্যাঁ, তুমি একটা সোশ্যাল পোস্ট করে তুমি মানুষকে জানতে চাইতে পারো যে এটাকে আপনারা কিভাবে নিচ্ছেন, আপনারা আপনাদের মতামত জানান। ঠিক, তাহলেও আমরা একটা স্যাম্পল সাইজ পাবো, পেয়ে যাবো, যে সার্টেন অ্যামাউন্ট অফ পিপল যে তারা বলছেন যে অ্যাকচুয়ালি তারা এটাকে কিভাবে নিচ্ছেন। তারা কেউ বলতে পারেন যে হ্যাঁ, তৃণমূল তো এভাবেই তাসের ঘরের মতো ভেঙে পড়ার কথা, ঠিক আছে। আবার কেউ বলতে পারেন যে না, এটা অন্যায় অনাচার হচ্ছে। সো লেটস সি হাউ পিপল ইজ রিয়াক্টিং, মানুষ কি বলেন। এবং আমাদের সাংবাদিকদের, তুমি যারা রিপোর্টার আছে, তাদেরও গিয়ে সাধারণ মানুষের সাথে এই কথা বলতে, একটু পপুলার স্পেসে গিয়ে ভক্স পপ করে জানতে চাইতে পারো যে অ্যাকচুয়ালি সাধারণ মানুষেরও রিয়াকশনটা এটা নিয়ে কি। ঠিক, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে যে তৃণমূল কংগ্রেস গঠনের প্রয়াস, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা আজ স্পেশাল সেশনে বসে গেছেন। এই মুহূর্তে 4:35 বাজে, হয়তো তার কাজও শুরু হয়ে গেছে, এবং সিগনিফিকেন্টলি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। ব্যানারে তৃণমূল কংগ্রেস রয়েছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। এটা নিয়ে রিয়াকশন কি হবে সেটা যেমন আসবে, পাশাপাশি এই আজকের স্পেশাল সেশন থেকে তারা কি কি রেজলিউশন নেয়, তারা কিভাবে পার্টি চালাবে, আগামী দিনে কি কি সিদ্ধান্ত নিতে পারে, সে সমস্ত খবর নিয়ে আমরা আবার ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন দ্য ওয়াল।